নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভাবনা, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। বন্ধুরা, এই অমৃতময় গানটি আসলে একটি কালজয়ী শ্যামা সঙ্গীত। এর রচয়িতা হলেন প্রখ্যাত ভক্ত কবি গিরিশচন্দ্র ঘোষ এবং এই গানটিকে সাধারণ মানুষের হৃদয় অমর করে দিয়ে গেছেন কিংবদন্তি সাধক কণ্ঠশিল্পী পান্নালাল ভট্টাচার্য। যখন একজন ভক্ত জাগতিক মোহের অসারতা বুঝতে পারেন, তখনই তার কণ্ঠে এমন ব্যাকুল মিনতি ঝরে পড়ে। এই ছোট্ট লাইনটির মধ্যেই এমন এক গভীর জীবনদর্শন লুকিয়ে আছে যা আমাদের পুরো চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। আমরা প্রত্যেকে জীবনে বড় হতে চাই, অনেক টাকা, সম্মান, প্রতিষ্ঠা সবকিছু পেতে চাই। কিন্তু প্রশ্ন হলো, এই সবকিছু কি আমাদের প্রকৃত সুখ দিতে পারে? বন্ধুরা, আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আমরা পরমেশ্বরকে কেন মা বলে ডাকব? শ্রীমদ্ভগবদ্গীতার ৯ম অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে একটি পরম সত্য জানিয়েছেন। তিনি বলেছেন, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ, অর্থাৎ এই জগতের পিতা, মাতা, বিধাতা এবং পিতামহ সবই তিনি। সুতরাং পরমেশ্বর কেবল আমাদের শাসনকর্তা পিতা নন, তিনি আমাদের পরম জননীয়। মা যেমন সন্তানের সকল অপরাধ ক্ষমা করে পরম স্নেহে অন্য মুখে তুলে দেন, পরমেশ্বর যখন মাতৃরূপে আমাদের সামনে আসেন, তখন তার কঠোর নিয়মের চেয়ে তার করুণা ও ভালোবাসাই মুখ্য হয়ে ওঠে। মা বলে ডাকলে ভগবানের সাথে ভক্তের কোনো দূরত্ব থাকে না। মা যেমন ধুলোমাখা সন্তানকে কোলে তুলে নিতে দ্বিধা করেন না, ভগবানও তেমনি তার ভক্তের জাগতিক কলুষতা ধুয়ে মুছে তাকে চরণে স্থান দেন। তাই ভক্ত যখন পার্থিব রাজত্ব ত্যাগ করে বলেন, চাই না মাগো রাজা হতে, তখন তিনি আসলে ভগবানের সেই পরম মমতাময়ী আদ্যাশক্তি বা মাতৃরূপের কাছেই আশ্রয় প্রার্থনা করেন। এই মা ডাকের মাধ্যমে আমরা আমাদের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে একটি শিশুর মতো নির্মল হতে পারি। আজকের এই প্রতিযোগিতার সমাজে আমরা সবাই এক অন্তহীন সাফল্যের পেছনে ছুটছি। আমরা ভাবি, অনেক টাকা, প্রতিপত্তি আর ক্ষমতা পেলেই বুঝি আমাদের জীবন ধন্য হবে। কিন্তু ইতিহাস এবং আমাদের চারপাশের বাস্তবতা সাক্ষী দেয়, বড় বড় অট্টালিকা আর রাজপ্রাসাদের ভেতরেও অনেক হাহাকার আর অশান্তি লুকিয়ে থাকে। সম্পদের পাহাড় গড়লেও মানুষের মনের গভীর ক্ষুধা কোনোদিন জাগতিক বস্তু দিয়ে মেটে না। মানুষ যত বেশি পাওয়ার নেশায় ছোটে, সে তত বেশি অতৃপ্ত হয়। তাই যখন সত্যের আলো কারো হৃদয়ে জ্বলে ওঠে, তখন সে বুঝতে পারে যে এই জাগতিক ঐশ্বর্য ক্ষণস্থায়ী। এই উপলব্ধি থেকে সেই অকিঞ্চন ভক্তের কণ্ঠ থেকে সুর বেরিয়ে আসে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে এটি প্রমাণিত যে মানুষের চাহিদা যত কম থাকে, তার সুখের পরিমাণ তত বেশি হয়। আমরা যখন অতিরিক্ত ভোগের পেছনে ছুটি, তখন আমাদের জীবনে দুশ্চিন্তা, উদ্বেগ এবং অনিদ্রা দানা বাঁধে। যার যত বেশি সম্পদ, তাকে তত বেশি পাহারা দিতে হয়, তত বেশি হারানোর ভয়ে তটস্থ থাকতে হয়। কিন্তু যে ব্যক্তি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছেন, তিনি জানেন যে তার যতটুকু প্রয়োজন, ভগবান ঠিক ততটুকুই তাকে দেবেন। এই অল্পে তুষ্ট থাকার মানসিকতাই একজন মানুষকে প্রকৃত স্বাধীন করে তোলে। সে তখন আর মায়ার গোলাম থাকে না, সে হয়ে ওঠে হৃদয়ের রাজা। এই পরম সন্তুষ্টি থেকেই সুর উঠে আসে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। সন্তানের কাছে তার মাই হলো এই মহাবিশ্বের সবচেয়ে নিরাপদ আশ্রয়। মা যেমন তার সন্তানকে দামি রাজকীয় পোশাকে নয়, বরং তার সাধারণ এবং ধুলোমাখা সরল রূপেই বেশি ভালোবাসেন, পরমেশ্বরও তেমনি ভক্তের হৃদয়ের সরলতা ও ব্যাকুলতা দেখে তুষ্ট হন। বাইরের আড়ম্বর দিয়ে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। রাজত্বের সিংহাসনে বসলে মানুষের মনে অহংকার আসতে পারে, কিন্তু মায়ের চরণে বসে দুটি অন্ন গ্রহণ করার মাঝে যে নির্মল শান্তি থাকে, তা স্বর্গসুখের চেয়েও বড়। সিংহাসনে থাকে ষড়যন্ত্র আর দুশ্চিন্তার ভয়, আর মায়ের হাতের খাবারে থাকে আশীর্বাদ আর অপার তৃপ্তি। এই পরম মমতার টানেই ভক্তের ব্যাকুল মিনতি, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। আমাদের মনে রাখা উচিত যে এই জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যে শক্তির দম্ভে ধরাকে সরা জ্ঞান করছে, কাল সময়ের আবর্তে সে হয়তো ধুলোয় মিশে যাবে। এই যে রাজা হওয়ার স্বাদ, এই যে অঢেল ক্ষমতার মোহ, এসবই কেবল কয়েক দিনের খেলা।
কিন্তু ভগবানের প্রতি ভক্তি আর তার নামের প্রতি ভালোবাসা হলো চিরস্থায়ী সম্পদ, যা মৃত্যুর ওপারেও আমাদের সঙ্গী হয়। বন্ধুরা, শাস্ত্র আমাদের বারবার একটি কথাই স্মরণ করিয়ে দেয়, এই জগৎ আমাদের স্থায়ী আবাস নয়, এটি এক অস্থায়ী পথচলা। আমরা এখানে এসেছি কিছু সময়ের জন্য, কিন্তু ভুলবশত আমরা এটাকেই চিরস্থায়ী মনে করি। এই ভুল ধারণা থেকেই জন্ম নেয় আসক্তি। আমরা যা দেখি, যা পাই, সবকিছুর সাথেই আমরা নিজেকে জড়িয়ে ফেলি। কিন্তু যখন সময় এসে সেগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তখন আমাদের মনে দুঃখ জন্মায়। তাই ভক্ত কবির হৃদয়ে জাগতিক বড় হওয়ার কোনো মোহ নেই। তিনি জানেন এই রাজৈশ্বর্য কেবল মায়া। তার অন্তরের আকুলতা থেকে তাই ঝরে পড়ে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় অধ্যায় ৭১ নম্বর শ্লোক, বিহায় কামান্য সর্বান স শান্তিমধিগচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, আসক্তি ও অহংকার পরিত্যাগ করে, সেই প্রকৃত শান্তি লাভ করে। এই শ্লোকটি আমাদের বুঝিয়ে দেয়, শান্তি পাওয়ার জন্য আমাদের বাহ্যিক কিছু অর্জন করতে হবে না, বরং ভেতরের অপ্রয়োজনীয় চাহিদাগুলোকে ত্যাগ করতে হবে। আমরা সাধারণত মনে করি, যদি আমার আরও কিছু থাকত, তাহলে আমি সুখী হতাম। কিন্তু শাস্ত্র বলে, এই চিন্তাটাই ভুল। কারণ আরও চাওয়ার কোনো শেষ নেই। যত পাবো, ততই আরও পাওয়ার ইচ্ছা বাড়বে। এই জগতের প্রকৃতি এমন যে, এখানে কিছুই স্থির নয়। আজ যে সম্পর্ক আছে, কাল তা বদলে যেতে পারে। আজ যে শরীর সুস্থ, কাল তা অসুস্থ হয়ে যেতে পারে। তাই এই পরিবর্তনশীল জিনিসের ওপর ভরসা করে স্থায়ী সুখ পাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, অষ্টম অধ্যায় 15 নম্বর শ্লোক, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম। অর্থাৎ এই জগৎ দুঃখের স্থান এবং অস্থায়ী, কিন্তু যে ভগবানের আশ্রয় গ্রহণ করে, সে এই দুঃখময় জগতে আর ফিরে আসে না। এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যদি কেবল এই জগতের সুখের পেছনে ছুটি, তাহলে আমরা বারবার দুঃখের সম্মুখীন হব। কিন্তু যদি আমরা ভক্তির পথে চলি, তাহলে আমরা এই দুঃখের চক্র থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের চেতনা। আমরা যদি সেই চেতনাকে জাগতিক জিনিসে নষ্ট করি, তাহলে আমরা আসল লক্ষ্য থেকে দূরে সরে যাই। কিন্তু যদি আমরা সেই চেতনাকে ভগবানের দিকে নিবন্ধ করি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। যখন আমাদের বোধ উদয় হয় যে, শান্তি বাইরে নয় বরং অন্তরে। পৃথিবীর সবটুকু পেলেও মানুষের তৃষ্ণা মেটে না, তাই জীবনের শেষ শিক্ষা এটাই যে, অল্পতেই তুষ্ট থাকা। সেই অকিঞ্চন ভক্তের কণ্ঠে তাই অনুরণিত হয়, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হন না। তিনি জানেন, এই সবই ক্ষণস্থায়ী। তাই তিনি নিজের মনকে স্থির রেখে ভক্তির মাধ্যমে অন্তরের শান্তি খুঁজে পান। আমাদেরও উচিত সেই পথ অনুসরণ করা, যেখানে কম চাওয়া, বেশি কৃতজ্ঞতা এবং ভগবানের প্রতি গভীর বিশ্বাস রয়েছে। যখন আমরা এইভাবে জীবন যাপন করি, তখন আমাদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। তখন আমরা বুঝতে পারি, সত্যিকারের সুখ কোনো বাহ্যিক জিনিসে নয়, বরং ভক্তির মধ্যেই লুকিয়ে আছে। জ্ঞানী ব্যক্তিরা তাই অস্থায়ী রাজত্বের মায়া স্বেচ্ছায় ত্যাগ করে শাশ্বত শান্তির পথ খোঁজেন। তারা জানেন যে, এই দুর্লভ মানব জীবন কেবল ভোগের জন্য নয়, বরং ভক্তির জন্য। দুবেলা সামান্য খেয়ে পড়ে সুস্থ শরীরে বেঁচে থেকে যদি প্রভুর নাম জপ করা যায়, তবে তার চেয়ে শ্রেষ্ঠ জীবন আর কিছু হতে পারে না। এই কঠিন সত্যকে যখন আমরা হৃদয় দিয়ে অনুভব করি, তখনই আমাদের মুখ থেকে বের হয়, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে একজন খাঁটি ভক্তের প্রার্থনা বড়ই অদ্ভুত এবং সাধারণ মানুষের কাছে তা বিস্ময়কর মনে হতে পারে। একজন ভক্ত মুক্তি চায় না, সে স্বর্গের অপ্সরী বা অমৃত চায় না, এমনকি সে পুরো পৃথিবীর রাজত্ব চায় না। সে শুধু চায় এমন এক সাধারণ জীবন, যেখানে সে নিরন্তর ভগবানের কথা ভাবতে পারবে এবং তার নাম নিতে পারবে। কারণ বিশাল রাজত্ব পরিচালনা করতে গেলে বা অঢেল সম্পদের মালিক হলে মানুষের মনে রাজসিক দম্ভ তৈরি হয়, যা ভক্তিপথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ভক্ত চায় এমন এক জীবন যেখানে কোনো অভাব তাকে বিচলিত করবে না, আবার অঢেল বিলাসিতা তাকে পথভ্রষ্ট করবে না। সে চায় শুধু প্রভুর করুণার আঁচল তলে থাকতে। তাই ভক্তের সেই চিরন্তন আরতি বারবার ফিরে আসে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে।
পরিশেষে এটুকুই বলা যায়, আমাদের এই মানব জীবনের প্রতিটি দিনই তো এক সংগ্রামের ইতিহাস। এই লড়াইয়ের মাঝে আমরা যেন কোনোমতেই সেই পরম সত্যকে ভুলে না যাই। জীবনের সব পেয়েছির ভিড়েও আমরা যেন সেই ছোট্ট কিন্তু অমোঘ বাণীটি স্মরণে রাখি, আমাদের এই ধুলোর ধরায় সব চাওয়া আর পাওয়ার ঊর্ধ্বে হল পরমেশ্বরের চরণে পরম শান্তি। তাই সবশেষে ভক্ত হৃদয়ে সেই একই সুর প্রতিধ্বনিত হয়, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। আমাদের এই কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের পরম শ্রদ্ধা জানাই। প্রতিদিন রাত 8টায় আমরা ধর্ম ও জীবনের বিভিন্ন গভীর তত্ত্বে আপনাদের আলোকপাত করার ক্ষুদ্র চেষ্টা করি। এই আলোচনাগুলো নিয়মিত শ্রবণের মাধ্যমে নিজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটান এবং ধর্মের পথে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন। আজকের এই আধ্যাত্মিক যাত্রাটি আপনার মনে প্রশান্তি এনে দিলে আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জীবনের কোলাহল ছাপিয়ে সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন। ভগবানের শ্রীচরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। নিবেদনে শ্রী মিলন দেবনাথ।